লাউটা বেশ বড় আছে, মাছের পিসগুলোও বেশ বড় বড় আছে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর আছে। সকাল থেকে সূর্যকে তো দেখাই যায়নি, একবারে মেঘে ঢাকা হয়ে গেছে, অন্ধকার। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে কোনো অনুষ্ঠান বা রেস্টুরেন্টের রান্না করব না, আজকে একবারে ঘরোয়া রান্না করব। এই যে দেখুন, লাউ নিয়েছি, লাউ আর মসুর ডাল দিয়ে ডাল করব, আর তার সাথে রুই মাছ নিয়েছি, রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। ছোট বড় অনেকে লাউ তো পছন্দ করে না, কিন্তু এই যে আমি যে লাউ ডালটা আজকে রান্নাঘরে বানাবো, আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, মানে খেতে অসাধারণ লাগবে। লাউ ডাল বলে মনেই হবে না। চলুন রান্নাঘরে যাই। প্রথমে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আগের থেকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। লাউ ডাল করার জন্য আগের থেকে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। এই যে দেখুন, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি মাছে। এবারে আমি লাউটা কেটে নেব। লাউটা বেশ নরম আছে। খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে সরু সরু করে কেটে নেব। লাউ ডাল করার জন্য লাউগুলো এইভাবে সরু সরু করে কাটতে হবে। আমাদের বাড়িতে বাচ্চারা তো লাউ খেতে চায় না, কিন্তু এরকম লাউ ডাল করে দিলে সবাই খায়, বাচ্চা বড় সবাই খায়, আর খেতে ভালোও আসে। এটা কাটলেই আমার হয়ে যাবে। সমস্ত লাউ কাটা আমার হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ আদা রসুন আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো কি ঝাঁঝ। এবারে লাউ আর মসুর ডালটা ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি গিয়ে বসিয়ে দেবো, রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। লাউ আর মসুর ডাল একসাথেই সেদ্ধ হবে, ওই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দেব, 2 চামচ মতো তেল দিবেন, বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেছে, 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, ধুয়ে রাখা লাউ দিয়ে দেব, ধুয়ে রাখা মসুর ডাল একসাথেই সেদ্ধ করব। হলুদ, লবণ, পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। লাউ আর ডাল সেদ্ধ হতে হতে আমি সমস্ত মশলা এবারে বেটে নেব। দেখুন আপনারা, রুই মাছের ঝাল করার জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে নেব, আর লাউ ডাল করার জন্য আদা রসুন জিরে বেটে নেব। দেখি সেদ্ধ হয়েছে কিনা।
লাউ আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে একটা দেখুন ডাল ঘাঁটাতে ঘেঁটে দেবো একটু, যাতে লাউ আর ডাল ভালো করে মিশে যায়। এবারে নামিয়ে দেব। সেদ্ধ করা লাউ আর ডাল রান্না করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে রসুন বাটা দিয়ে দেব, আদা জিরে বাটা, ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে। আগের থেকে আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, ওই জন্য আর হলুদ দিলাম না। সেদ্ধ করা লাউ আর ডাল এবারে দিয়ে দেব। মশলার সাথে লাউ আর ডাল ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লাউ আর ডাল এভাবে ফুটে গিয়েছে, এবারে নামিয়ে দেব। বেশি ফোটানো চলবে না, তাহলে কিন্তু স্বাদ থাকবে না। এবারে আমি নামিয়ে দেব। নামিয়ে দিয়ে রুই মাছের ঝালটা করে নেব। মাছ ভাজার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। দেখুন লেজাটা কত বড়। মাছগুলো এবারে উল্টিয়ে নেব। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ওই মাছ ভাজার কড়াতেই আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ওই গরম তেলে আমি কালো জিরে দিয়ে দেব, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত, সর্ষে পোস্ত বাটাটা ভালো করে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে, নাহলে সর্ষের গন্ধটা রয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট এভাবে ঢাকা হয়ে থাকবে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মশলার সাথে মাছগুলো এভাবে আরও 2 মিনিট ফুটবে, আমি ফুটিয়ে নেব। 2 মিনিট ধরে ফুটে গিয়েছে, এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। লবণ আর দেব না, লবণ ঠিকই আছে। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। সমস্ত রান্না আমার হয়ে গেছে।
একেবারে ঘরোয়া রান্না নিয়ে বসে গেছি খেতে। আজকে আমিই টেস্ট করি। লেজাতে খুব কাঁটা থাকে, মাছটা খুব মিষ্টি আছে। এটাই হচ্ছে বাঙালির সেরা খাবার। অসাধারণ লাগছে। বাজারে এই সময় কচি কচি লাউ বেরিয়েছে, এভাবে মসুর ডাল দিয়ে লাউ ডাল করে খাবেন, দেখবেন সকলেরই ভালো লাগবে। এভাবে রান্না করে না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না। এতে কি হবে জানেন তো? লাউয়েরও উপকারিতা পাবেন আর মসুর ডালেরও উপকারিতা পাবেন। আর এ তো রিচ রান্না নয়, একবারে হালকা রান্না, শরীরের পক্ষে খুব উপকার। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।